ওয়েল মাই ফ্রেন্ডস, এই ভিডিওতে আমি শেখাবো অ্যাবাউট দ্য কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট। এটাও শেখা যাবে যে পার্শিয়াল রেমেডি, প্যালিয়েটিভ রেমেডি ক্যান অনলি প্যালিয়েটস, সাময়িক কমাতে পারে কিন্তু পার্মানেন্ট রিলিফ দিতে পারবে না। যতক্ষণ না তুমি কনস্টিটিউশনাল ডিপ অ্যাক্টিং অ্যান্টি মায়াজমেটিক ওষুধ না দেবে ততক্ষণ পর্যন্ত রোগী পার্মানেন্টলি কিওর হবে না। এই ভদ্রমহিলা বয়স 55 বছর, ওনার ব্লিডিং পাইলস আছে, পায়খানার সাথে অর্শের সাথে রক্ত পড়ছে, আর অন্যান্য কিছু সিমটম আছে। দিন 15 ধরে ওনার খিদেটা কমে গেছে। সেটা অ্যাকিউট, আমি যা ভেবেছিলাম যে কোনো একটা কারণ ছাড়া তো এগুলো হয় না। ওই বাইরের থেকে কে বিহারের কোনো মন্দিরের পেয়ারা এনে দিয়েছিল। পেয়ারাগুলো তো অ্যাকচুয়ালি কীভাবে বানায়, নোংরা এবং ঘন মোষের দুধের এগুলো হয়ে থাকে বিহারের দিকে, তার থেকে ওনার স্টোমাক আপসেট হয়েছে। তো তার জন্য অ্যাকিউট কয়েক ডোজ কিছু দেওয়া যেতে পারে, কিন্তু ওনার ব্লিডিং পাইল চলছে অনেক দিন ধরে। ওনার হাজব্যান্ড একজন হোমিওপ্যাথিক গ্রামীণ চিকিৎসক, উনি ওনাকে পরিচয় করে দিচ্ছি। উনি দিয়েছেন, ওষুধ খারাপ দেননি, উনি দিয়েছেন কলিনসোনিয়া মাদার ব্লাড বন্ধ করার জন্য, হ্যামামেলিস মাদার প্যালিয়েটিভ ওষুধ দিয়েছেন। তো ন্যাচারালি উনি ওষুধ তো খুব একটা খারাপ দেননি, ব্লিডিং বন্ধ করার জন্য অ্যাকিউট স্টেজে যা দেওয়া তাই দিয়েছেন, কিন্তু পার্মানেন্ট কিওর হচ্ছে না, কমছে, আবার রিল্যাপস করছে। তাই উনি আসল হোমিওপ্যাথির চিকিৎসার জন্য আমার ভিডিও দেখে থাকেন, আমার শরণাপন্ন হয়েছেন। তাহলে অ্যাকিউট ফেসে কলিনসোনিয়া বা হ্যামামেলিস উনি ঠিকই দিয়েছেন, তা সত্ত্বেও পার্মানেন্ট কিওরের জন্যে আমাদের কেস টেকিং দরকার, আমাদের সিলেকশান অফ এ কনস্টিটিউশনাল মেডিসিন দরকার। আমরা সেই হিস্ট্রি নিয়ে দেখলাম যে ব্লিডিং পাইলস, ওনার একটা উল্লেখযোগ্য সিমটম এখন দেখা যাচ্ছে ডিজায়ার ফর কোল্ড ওয়াটার। ওনার শরীর, মন বা প্রাণ এখন ঠান্ডা জল খেতে খুব চাইছে, খুব ঠান্ডা জল খেতে ইচ্ছে করছে, ভিতরে চাইছে। তো এইরকম ঠান্ডা জল খাওয়ার ইচ্ছা পালসিটিলা, ফসফরাস এগুলোর মধ্যে আছে। তো আমরা অন্য সিমটম আর দেখছি না। জল পিপাসা আছে, পালসিটিলা একেবারে অত মাইল্ড টেম্পার নেই, ওনার একটু রাগ আছে। পালসিটিলা যে রাগ থাকে তা না, কনসোলেশন, অ্যামিলোরেশন আছে, কিন্তু জিভটা পালসিটিলার মতো নেই। জিভ দেখান, জিভটা অতটা ড্রাই নেই। তো হট পেশেন্ট, ঘরের দরজা জানলা খোলামেলা পছন্দ করেন না বন্ধ রাখেন? কেউ না থাকলে বন্ধ থাকে, ভয় পায়। তো ওনার হট পেশেন্ট, ইউরিনেশন বার্নিং, বাথরুম করার সময়, প্রস্রাব করার সময় একটা জ্বালা করে, এটা আপনি বলেছেন। সো ইউরিনেশন বার্নিং, ইচিং ইন দ্য ইনার পার্টস, প্রাইভেট পার্টস চুলকায়, ইচিং অফ দ্য ইনার পার্টস হুইচ অ্যাগ্রাভেটস ইন দ্য ইভিনিং। এই সিমটমটা প্রকটভাবে সালফারে, ইচিং ইন দ্য ভ্যাজাইনা, ইচিং ইন দ্য এক্সটার্নাল জেনিটেরিয়া which aggravates in the evening. So desire for cold water, hot patient and pulse and sulfur acts over the piles, hemorrhoids। পরীক্ষায় দেখা গেছে হেমোরয়েডের ক্ষেত্রে পালস একটা অত্যন্ত উল্লেখযোগ্য ওষুধ, সালফার, সরি। সো হট পেশেন্ট, ব্লিডিং পাইলস, ইচিং হিয়ার অ্যান্ড দেয়ার, ইচিং, বার্নিং হিয়ার অ্যান্ড দেয়ার, desire for cold water, so our prescription is brimstone। এছাড়া মিষ্টিও উনি ভালোবাসেন। পালসিটিলা অনেক সিমটম থাকলেও, পালসিটিলা বা থুদা, আঁচিল আছে অনেক মুখের মধ্যে, অসংখ্য ওয়ার্ডস আছে, আমরা থুদা পরবর্তীকালে ভাবতে পারি, পালস ভাবতে পারি, এগুলো আমরা লিখে রাখলাম। বাট আওয়ার ফার্স্ট প্রেসক্রিপশন ইজ ব্রিমস্টোন। ব্রিমস্টোন 50 মিলিসিমাল স্কেল অফ পোটেন্সিস উইথ দ্য ডাইরেকশন অনস ডেইলি মর্নিং আমরা দিলাম। এর সাথে অনেকে ভেজিটেবলস বেশি খেতে হবে, ফ্রুটস বেশি খেতে হবে, তরমুজ খাবেন রোজ, গ্রামের দিকে তরমুজ পাওয়া যায়, শশা খাবেন, অন্যান্য ফল খাবেন, আর তরকারি বেশি করে খাবেন। লেটস সি দ্য রেজাল্ট, কী হয় আমরা দেখব। ডাক্তার সাহেব ওষুধ আপনি খুব একটা খারাপ দেননি। যদি কখনো বেশি ব্লিডিং হয়
তাহলে সালফারটা 2-1 দিন বন্ধ রেখে শুধু হেমামেলিস মাদার 20 ফোঁটা করে 2-3 বার দেবেন আপাতত কমানোর জন্যে। আবার ব্লাডটা বন্ধ হয়ে গেলে তখন সালফারটা আবার আরম্ভ করবেন। ঠিক আছে? সো সালফার ইজ দ্য চয়েস অফ মেডিসিন অ্যান্ড ফর অ্যাকিউট এক্সারবেশনস হেমামেলিস। এখানে প্রোটিন চিনা দিয়ে মাদার দেওয়া ভালো এই কারণে, কারণ প্রোটিনটাই সালফারকে ডিস্টার্ব করবে না অন্য মাদার দিলে খুব একটা বেশি দিতে আমরা চাই না, দেওয়ার নিয়ম নয়, নীতি নয়, কিন্তু ইমিডিয়েট অ্যাকিউট কন্ডিশন হলে কভার করতেই হবে যেভাবে হোক। আমার সালফার চলছে, তোমার ব্লাড বেরোক কলসি কলসি, তা তোর নীতি না। যারা বলে যে অন্য ওষুধ দেওয়া যাবে না, বসে থাকতে হবে বা মাদার দেওয়া যাবে না, তারা মূর্খের স্বর্গে বাস করছে। টাইম টু টাইম প্যালিয়েশন হোয়েন নেসেসারি, ইট শুড বি ডান টু সেভ দ্য লাইফ অফ দ্য পেশেন্ট। পেশেন্টে যদি মারা গেল তাহলে তোমার বড় বড় বুলি নিয়ে, কেতাবি লেকচার নিয়ে পড়ে থাকাই হবে, রোগীকে আরোগ্য করতে পারবে না। আওয়ার মেইন আইডিয়া, আওয়ার মেইন থিম, আওয়ার মেইন অবজেক্ট, আওয়ার মেইন প্রিন্সিপল ইজ to treat the patient, to cure the patient, to save the human life, my friends.